আসসালামু আলাইকুম দর্শক, আমি মোহাম্মদ রানা। আমার ইউটিউব চ্যানেল বিডি ট্রাভেলার অ্যান্ড ফুড রিভিউয়ার রানার পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। দর্শক, দেরিতে হলেও আমি সেই মেট্রো রেল, আমাদের স্বপ্নের মেট্রো রেলে আমি ভ্রমণ করেছি। সেই ভ্রমণের অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব, যাতে আপনাদের কিছু উপকার হয়। আমি অল্প সময় মেট্রো রেলে ভ্রমণ করেছি। বাংলাদেশ সচিবালয় থেকে আগারগাঁ পর্যন্ত আমি মেট্রো রেলে ভ্রমণ করেছি। আমরা ট্রেনের জন্য অপেক্ষা করতেছি। এই মুহূর্তে উত্তরা থেকে মতিঝিলগামী একটি ট্রেন আমাদের সামনে এসে দাঁড়ালো। আপনারা যে কোনো স্টেশন থেকেই উঠুন না কেন, ওখানে উল্লেখ থাকবে স্টেশন নাম্বার 1, অর্থাৎ প্ল্যাটফর্ম নাম্বার 1 এবং প্ল্যাটফর্ম নাম্বার 2। প্ল্যাটফর্ম নাম্বার 1 এবং প্ল্যাটফর্ম 2 এখানে স্টেশনের নাম দেওয়া থাকবে যে উত্তরা থেকে মতিঝিলগামী, এবং প্ল্যাটফর্ম 2 এর নাম দেওয়া থাকবে যে মতিঝিল থেকে উত্তরাগামী। এরকম আপনারা সহজেই বুঝতে পারবেন। অল্প সময় অপেক্ষা করার পর আমাদের ট্রেনটি এসে পড়েছে। তো দর্শক, আপনাদের আরেকটা কথা বলে রাখি, এখানে স্টিলের যে ওয়াল দেওয়া আছে, দেয়াল দেওয়া আছে, এখানে কখনো হাত দিয়ে স্পর্শ করবেন, এবং যে গেট দেওয়া রয়েছে সেই গেটটাও কখনো স্পর্শ করবেন না। সবসময় এখান থেকে নিরাপদ দূরত্বে থাকবেন। মেট্রো রেলে প্রথম প্রবেশ, যদিও অনেক পরে, তবে অনুভূতিটা অন্যরকম। 30 সেকেন্ড পরেই ট্রেনটি আবার চলতে শুরু করেছে। ট্রেনটির গন্তব্যস্থল উত্তরা উত্তর। পরের স্টেশন। ট্রেন দিয়ে যেতে যেতে আপনারা ট্রেনের জানালা দিয়ে বাইরের দৃশ্য অবলোকন করতে পারবেন। দেখতে পাচ্ছেন জাতীয় 3 নেতার মাজার। মেট্রো রেলে এসির ব্যবস্থা রয়েছে। যদি এই এসির ব্যবস্থা না থাকতো, তাহলে মানুষ যে পরিমাণ গাদাগাদি করে যাতায়াত করে, তাহলে একদম গরমে নিষ্পেষিত হয়ে যেত। অল্প সময় পরেই আমরা আরেকটি স্টেশনে এসে পৌঁছালাম। তবে স্টেশন ভেদে আপনার সময় লাগবে 1 মিনিট 40 সেকেন্ড, 1 মিনিট 50 সেকেন্ড, কখনো বা শুধুমাত্র 40 সেকেন্ড। সেটা দূরত্বের উপর নির্ভর করে। খুব অল্প সময়ের মধ্যে আমরা বাংলাদেশ সচিবালয় থেকে কারওয়ান বাজার পার হয়ে ফার্মগেট মেট্রো রেল স্টেশনের দিকে এগোচ্ছি। দর্শক, এখানে একটা বিষয় লক্ষণীয়, এখানে যে বসার সিট রয়েছে সেখানে ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে যে এখানে যারা প্রতিবন্ধী রয়েছে, এখানে যারা প্রেগনেন্ট মহিলা রয়েছে, শিশু রয়েছে, তাদের জন্য অগ্রাধিকার রয়েছে। তবে অনেক ক্ষেত্রেই দেখা গিয়েছে অনেক মহিলা দাঁড়িয়ে রয়েছে, প্রতিবন্ধী দাঁড়িয়ে রয়েছে, কিন্তু
তাদের বসতে না দিয়ে অনেক ভালো মানুষই এখানে বসে রয়েছে। এটা একান্তই মানবিকতার ব্যাপার। আপনার সামনে কখনো এই ধরনের আচরণ হলে অবশ্যই আপনি এর প্রতিবাদ করবেন এবং অন্যদের সচেতন করবেন। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন মেট্রো রেলের জানালা দিয়ে কত সুন্দর প্রাকৃতিক দৃশ্য। পুরা শহরটার একটা দৃশ্য আপনার চোখের সামনে ভেসে উঠবে। বলতে বলতেই আরেকটি ট্রেন আমাদের ট্রেনকে ক্রস করে চলে গেল। মেট্রো রেল যে কোনো স্টেশনে থামার পর দরজা খোলা থেকে বন্ধ হতে সময় লাগে প্রায় 20 সেকেন্ড। এই 20 সেকেন্ডের মধ্যে আপনাকে উঠতে হবে এবং নামতে হবে। বিষয়টা অবশ্যই আপনারা খেয়াল রাখবেন। তো দর্শক, চলতে চলতে আরও একটি কথা আপনাদের বলে দিতে চাই, সেটি হচ্ছে মেট্রো রেল চলাচলে কোনো বিড়ম্বনা হলে দায়িত্বরত আনসারকে বলবেন এবং আপনার পাশে থাকা ব্যক্তিটিকে বলবেন, তারা অবশ্যই সহায়তা করবে। ইতিমধ্যে আমার গন্তব্যে আমি এসে গেছি। তো এই ছিল মেট্রো রেলের আমার ভ্রমণ অভিজ্ঞতা। তবে আরেকটা বিষয় বলে যেতে চাই, সেটা হচ্ছে মেট্রো রেলের টিকিট কাউন্টারগুলো যদি বৃদ্ধি করা যেত তাহলে যাত্রীদের জন্য আরও সুবিধা হতো। দর্শক, ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে। সে পর্যন্ত সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।